অনেকে আছে কাস্টমাররা প্রতারিত হয়, জামদানি নিয়ে প্রতারিত হয়। আসলে জামদানি চেনার উপায়টা কি ভাই? জামদানি চেনার অনেক উপায় আছে এগুলো, এবং এটা কিন্তু হচ্ছে যে একদম খাদি সুতো, যে রেশম সুতোটাকে বলে, হ্যাঁ, একদম রেশম সুতো দিয়ে। আচ্ছা আচ্ছা, এই পায়ের কাজটা কি? হ্যাঁ, এই পায়ের কাজ ভাই যে নাচের দুক্তি লড়ায়, যে এইভাবে দিলে ফাঁক হয়, মনে করেন মাক্কু যায়। আর এই সেটটা কি আছে? এই সাইডে ভাই পাঞ্জাবি, থ্রি পিস, জামদানি। হ্যাঁ জামদানি। ওকে, ভাই অবশ্যই আপনার দেখা যায় কি মার্কেট থেকে কিনলে নকল জামদানি ধরায় দেয়। সেটাই, অনেক আপুরা আছে ভাই, আমি এই শাড়িটা 5000 টাকা বিভিন্ন রেঞ্জের কিন্তু আছে। হ্যাঁ, আমাদের একদম কাছে কত সর্বনিম্ন 700 টাকা থেকে শুরু করে 70000 টাকা, 70000 টাকার ভিতরেও কিন্তু পাওয়া। এটার সাথে এই যে ব্লাউজ পিস, ব্লাউজ পিস আছে। আসলে সব কালার পাওয়া যাবে না। এটা ল্যাভেন্ডার কালার, ল্যাভেন্ডার কালারের ভিতরে, এই যে বাঙ্গি কালার, বাঙ্গি কালারের ভিতরে মানে কি হইব এইগুলা। ওকে, এই যে এটা হচ্ছে আকাশী কালার, এটা হচ্ছে লাক্স কালারের মধ্যে খুবই সুন্দর। তারপর হচ্ছে এই যে নীল, এটা কত করে? রয়্যাল ব্লু, নীল পরি এক কথা, নীল পরি এক কথা, নীল। আপনাদের কিন্তু ক্র্যাশ। আসসালামু আলাইকুম ফয়সাল ভাই। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। আচ্ছা, আজকে কি শাড়ির মেলা দেখা যাচ্ছে? দেখেন ইউজ কালেকশন ছড়ানো ছিটানো আছে শাড়ি। হ্যাঁ, তারপরে এই যে লকারে তো আছে আরো হিউজ কালেকশন লকারে কিন্তু। আর এই সেটটা কি আছে? এই সাইডে ভাই পাঞ্জাবি, থ্রি পিস, জামদানি। হ্যাঁ জামদানি। ওকে ভাই জামদানি সকল প্রোডাক্ট আপনি আমাদের কাছে আসলে পাবেন। আচ্ছা আচ্ছা, আসবেন হাতে ধরে দেখে নিয়ে যাবেন, নিজের পছন্দ। অরিজিনালটা তো পাবে নাকি? 100% অরিজিনাল। আমরা ভাই তাঁতিপল্লীতে থাকি, আমাদের স্থান হচ্ছে দক্ষিণ রূপসী, একদম শীতলক্ষা নদীর সাথে তাঁতিপল্লীতে। আচ্ছা আচ্ছা, তো আমাদের কাছে অরিজিনাল বাদে তো পাইবো না ভাই। আচ্ছা, কাস্টমারদের আমি একটা বলবো যে আপনারা শোরুমেতে যদি কিনেন, সেটা কি অরিজিনাল জামদানি কিনা এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ, প্রতারণার শিকার হয় অনেক কাস্টমার। 100% সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি তাঁতি ভাইদের কাছ থেকে আসবেন। এই যে তাঁতি ভাইরা কিভাবে তৈরি করতেছে, কারখানাটাও দেখলেন এবং নিজ চোখে দেখে হাতে দেখে তারপর পারচেজ করতে পারবেন। আর যারা মনে করেন ঢাকার বাইরে, তারাও কিন্তু ভিডিও কলে দেখেও নিতে পারবে। আপনাদের কারখানাটা একটু দেখি আসলে কি আছে কিনা কারখানা, হ্যাঁ সত্যি কিনা, সব যাচাই বাছাই করতে পারবে। আমার আব্বু নিজেও বোন, আমরা কিন্তু আগের ভিডিওতে দেখাইছি আমার আব্বুর তারটা। তো এইগুলা কোনো চিন্তা করবেন না, অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ি 100% নিশ্চয়তা। কারণ আমরা বংশ পরম্পরা, আমার দাদাই করছে জামদানি শাড়ি কাজ, আমার বাপে করছে জামদানি শাড়ি কাজ, আমি করতে জামদানি। জামদানি বাদ অন্য কিছু আমরা পারি না ভাই, বুঝিও না। আর অবশ্যই আপনার দেখা যায় কি মার্কেট থেকে কিনলে নকল জামদানি ধরায় দেয়। সেটাই, অনেক আপুরা আছে ভাই, আমি এই শাড়িটা 5000 টাকা দিয়ে কিনছি, এই শাড়িটা আমার দেন। আরে কি শাড়ি, এটা 5000 টাকা দিয়ে কিনছে, এটা তো জামদানি না। আকাশ থেকে পরে আপুরা বলে আই হাই ভাই আমার ঠকাই দিছে। তো এই আই হাই ঠকানো আফসোস না করে আমাদের কাছে আসেন। আমাদের আসলে শোরুমে কিন্তু নামেই জামদানি আছে, আমরা যে একদম বলবো যে নাই ভাই আছে, কিন্তু কাস্টমার তো বুঝতে পারবে না। একটা জামদানি এই যে শাড়িটার দাম 10500 টাকা, এখন আপ কাস্টমারে যে দাম মুলামুলি করবো ভাই, আমি 5000 টাকা শাড়ি নেবো, 3000 টাকা শাড়ি নেবো, তাকে কি অরিজিনাল জামদানি দিব? সেটা তো অবশ্যই ম্যাচিং এর জামদানি দিয়ে দিব। সেটাই, তো এটা দোকানদার বুঝতে পারবে না, এটা কাস্টমার বুঝবে না। আর আমাদের কাছে এসে যদি বলে ভাই একটা 3000 টাকা দেন, 4000 টাকা দেন, 5000, ভাই আপু এটা এরকম হইব না, এটা ভালোটা নেন, এটা এরকম না, এটা এরকম না, আমরা বুঝাই সেল করবো। তারপরে এখানে বিভিন্ন রেঞ্জের কিন্তু আছে। হ্যাঁ, আমাদের একদম কত সর্বনিম্ন 700 টাকা থেকে শুরু করে 70000 টাকা, 70000 টাকার ভিতরেও কিন্তু পাওয়া যাবে জামদানি। 700 টাকা এটা কত কাউন্টার হয়? 700 টাকারটা ভাই 40 কাউন্টার, 40 কাউন্টার হয়। আসলে যেটা যেরকম প্রাইস ওটার কোয়ালিটিও ওরকমই ভাই। আমরা তো অরিজিনাল তাঁতি, আমরা চাই যে মোটামুটি আপুরা 5000 টাকা থেকে একটা শাড়ি আর কি পরলে বুঝতে পারবেন যে জামদানি ফিলটা আসবে, জামদানি ফিলটা আসবে। আচ্ছা আচ্ছা, যেমন এই যে ভাই এই শাড়িটা দেখেন, মস্তক ডিজাইনের, ম্যাজেন্টার মধ্যে পাটটা হচ্ছে পোনা পাট দিয়ে, মদন পাট দিয়ে করা, খুব সুন্দর একটা শাড়ি, তার মধ্যে গোল্ডেন সুতা দিয়ে 80 কাউন্টের টোটাল একটা জামদানি। এটার সাথে এই যে ব্লাউজ পিস আছে, এটার সাথে ব্লাউজ পিস আছে, খুব সুন্দর একটা ব্লাউজ পিস। তো এই শাড়িটা 16000 টাকার ডিজাইন ছিল, আমরা কিন্তু একদম কমায়া মাত্র 10500 টাকার ডিজাইন আছে। ওকে, ওই ডিজাইনটাই মানে সেম করেই মানে আরেকটু রেঞ্জ কমায়া 10500 টাকা, 10500 আমরা কিন্তু অরিজিনাল তাঁতি বলেই সম্ভব। ওকে, তো এই শাড়িটা আঁচলটা দেখেন ভাই, দেখেন আঁচলটা কিন্তু অস্থির একটা ডিজাইন। হ্যাঁ, আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যায় বুঝতেছি না, তবে বাস্তবে যদি আসেন আরো সুন্দর কিন্তু দেখা যাবে। হ্যাঁ, আমি বলবো আপুরা আসেন, আইসা দেখে নিয়ে যান, সরাসরি দেখেন, কারখানাও দেখেন, ভিজিট করেন, এলাকাটাও ভিজিট করেন, সুন্দর একটা মনোরম পরিবেশ, আইসা দেখে নিয়ে যান, আপনার পছন্দ মতো শাড়িটা আপনি কিনে নিয়ে যান। ওকে, তো এরপর আমরা কি কি দেখবো আজকে? আকর্ষণীয় দেখেন ইউজ কালেকশন।
এক ভিডিওতে আসলে সব কভার করা যাবে না। এটা ল্যাভেন্ডার কালার, ল্যাভেন্ডার কালারের ভিতরে, হ্যাঁ আপুদের এখন ক্রাশ কিন্তু ল্যাভেন্ডার কালার। হ্যাঁ আসলে এক একজনের এক এক কালার পছন্দ করে। দেখছেন নি ভাই শাড়িটার কালার কম্বিনেশন, ডিজাইন একেরে 100 অস্থির কিন্তু। হ্যাঁ ব্লাউজ পিস আছে সাথে। আচ্ছা ফয়সাল ভাই, তো অনেকে আছে কাস্টমাররা প্রতারিত হয়, জামদানি নিয়ে প্রতারিত হয়, আসলে জামদানি চেনার উপায়টা কি? ভাই জামদানি চিনার অনেক উপায় আছে। এগুলো হাতে বোনা শাড়ি, এই যে দেখেন একদম নিখুঁত, এই পাটে একদম কোনো সুতা নাই, ছিটা ছিটা যায়, টান দিব একটা সুতা ধরে টান দিয়া বার করবো, এরকম কোনো সুতা আছে নাই না। এই পাশেও কিন্তু কোনো সুতা নাই, এরকম টান দিব এরকম কোনো সুতা নাই নাই। তো এইটা হচ্ছে অরিজিনাল চিনা। আচ্ছা শোরুমে যদি কিনে তাদের কি এরকম নিখুঁত থাকে নাকি না? ভাই শোরুমে যদি অরিজিনাল জামদানি হয় তাহলে তো নিখুঁত থাকবে। যদি কপি শাড়ি দিয়া দেয়, ইন্ডিয়ান শাড়ি বা কপি শাড়ি, এগুলো তো ভাই খসখস করবো। ওই যে প্লাস্টিক আছে না, এই যে আঙ্গুই শাড়ি পরলে এই যে ভাই একটা সুতা, জামদানি কিন্তু আরেকটা চেনার উপায় হলো সুতো। এই যে আমরা একটা সুতা ছিললাম, এই যে সুতাটা, আচ্ছা এটা ভাই এখন আগুন ধরাই দিমু, একদম কটন ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। আর পলিস্টার বা অন্য হইলে মার্কেট থেকে যেটি কিনবো ওইটি মনে করছেন আগুন উপরে দিকে উঠতে থাকবে, জিলিক দিব এত, ওইটা খালি দিব দেখবেন ওই গুড়ি হয়ে গেছে, গুটি প্লাস্টিক পড়লে মুছড়ে যাবে, মুছড়ে যাবে, এটা হলো ছাই। বুঝতেছেন, চেনারও অনেক উপায় আছে, এজন্য এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এই জন্য জামদানি নিতে গেলে আপনারা তো একটা শাড়ি কিনে এত আর পরীক্ষা নিরীক্ষা করবেন না, ভেজাল পোহাইতে পারবেন না। তো ভেজাল না করতে চাইলে আমাদের কাছে আসবেন, আমরা অবশ্যই একদম কারখানায় চলে আসেন, তাইলে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই যে একটা শাড়ি ভাই, এটা একটু খুলে দেখাই। ওকে, এটা 10,500 টাকার একটা শাড়ি, 10,500 টাকা। হ্যাঁ পাইকারি, আমরা কিন্তু পাইকারি প্রাইস বলা হচ্ছে ভিউয়ার্স সবগুলোই। আর খুচরা নিতে হলে তারাও নিরাশ হওয়ার কিছু নেই, 100 থেকে 200 টাকা একটু বেশি দিয়ে নিতে হবে খুচরা। এই যে দেখেন অস্থির কিন্তু, হ্যাঁ অস্থির, হালকা ল্যাভেন্ডার কালারের মধ্যে। এইটা যে ভাই এত ডিমান্ড। ওকে, এটা হলো আঁচলের পার্ট, এই যে দেখেন কুচির পার্ট, একদমই অল ওভার ওকে কাজ করা, দেখছেন? দেখেন আসলে মানে হাতে নিলে বুঝতে পারবেন, বা যে কোনো আপুর কিন্তু পরলে কিন্তু আরো সুন্দর দেখা যাবে কিন্তু। এটা কি ছবি নাও? ওকে, আমরা তো ফয়সাল ভাই আমরা একটু প্রাইজে যাই নাকি? এইটা প্রাইস ভাই একদম সীমিত, 10,500 দেন, একদম একুরেট কাজ করা। কত কাউন্টার এটা? এটা হচ্ছে ভাই 80 কাউন্টার। 80 কাউন্টার কিন্তু, হ্যাঁ 80 কাউন্টার একটা শাড়ি 10,500 টাকা। এটা হলো পাইকারি রেট। খুচরা নিতে হলে 100 থেকে 200 টাকা একটু বেশি দিতে হবে, কারণ ভাই খুচরা জন্য মনে করেন আমাদের দূরে যায় ডেলিভারি করতে হয়, ঝামেলা পড়ে, তো এরকম না। আপনারা বাসায় আসবেন, আমরা পাইকারি রেটে দিয়ে দিব। বাসায় আসলে পাইকারি রেটে পাবেন। হ্যাঁ বাসায় যদি সরাসরি আসেন, মানে কারখানায় চলে আসেন, পাইকারি রেটে দেওয়া হবে, সমস্যা নেই ভাই। আমাদের কাছে ইউজ পরিমাণে থেকে নিলে 100 থেকে 200 টাকা বেশি দিতে হবে, কারণ এইটার জন্য আমাদের দূরে যায় কুরিয়ার করতে। আচ্ছা ফয়সাল ভাই, পাইকারি যদি কেউ নিতে চায় বাইরে, মানে দূরে থেকে, সর্বনিম্ন কত পিস নিতে হবে? 5 থেকে 6 পিস নিতে হবে। 5 থেকে 6 পিস হলে পাইকারি রেটে পাইবো। ওকে, 5 থেকে 6 পিস হলে পাইকারি রেটে পাইবো, কারণ কি আমরা তো ভাই পাইকারি বেশি। ওকে, তো আমরা এখানে ইউজ কালেকশন দেখেন, কত কালেকশন, প্রত্যেকটা যদি একটা একটা করে খুলে দেখাই অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ মোটামুটি আমরা যেগুলা আপনাদের পছন্দনীয় ওইগুলোই আমরা দেখানোর চেষ্টা করতেছি, বিভিন্ন বাজেটের ভিতরে, বিভিন্ন ডিজাইনের ভিতরে। হ্যাঁ দুইটা তিনটা শাড়ি দেখাই। ওকে, এটা হচ্ছে স্টার ডিজাইন। ওকে, স্টার ডিজাইনের মধ্যে কালারটা কি এটা? এটা ভাই এটা কালারটাই আনকমন, কালারটা বোঝা যাচ্ছে না। গাব কালার, এই গাব কালারের শাড়ি কিন্তু অনেক ডিমান্ড আপুদের কাছে। 80 কাউন্টের একটা শাড়ি, 80 কাউন্টের একটা 7,500 টাকা, 7,500 টাকা। ওকে, মানে জামদানি যদি আপনারা পড়তে চান মিনিমাম মানে 5,000 টাকার ভিতরে বাজেটে করেন, হ্যাঁ তাহলে আপনি জামদানির ফিলটা পাবেন, অরিজিনাল জামদানি। এই যে একটা শাড়ি ভাই 700 টাকারটা পাবেন, কিন্তু ওটা যেরকম প্রাইস সেরকম কোয়ালিটি, এটা বুঝতে হবে। 700 আর 1500 টাকার গুলো জামদানি শাড়ি, কিন্তু এগুলাকে আমরা পার্ট 2 বলি। এগুলা হাতে বোনা শাড়ি, কিন্তু মণিপুরি শাড়ি যেভাবে বানায়, ওই যে একটা টান দিয়া ওইভাবে তৈরি হয়। এগুলা বাইন একদম টোটালি হাতে। আপনি এই সাইডে আমার কারিগর বসবে, মানে যে অভিজ্ঞ, আর বাম সাইডে বসবে যে আর কি, যে মিস্ত্রি বা হেল্পার বলে। তো ওই হেমার বইয়ের কাছে এবার মাকু, মানে সুতার আদান প্রদান করব।
সুতার আদান প্রদান করলে মানে এরকম একটা শাড়ি তৈরি করতে কজন লাগে? দুইজনের লাগে, দুজন মিনিমাম লাগবে। দুইজনের মিনিমাম। কতদিন লাগবে একটা শাড়ি বানাতে? এই শাড়িটা বানাইতে 8 দিন লাগছে। 8 দিন লাগছে? 8 দিনে মাত্র 5,500 টাকা। 5,500 টাকা 8 দিনে দুইজনের ভাই, দুইজনের কাম করতে। কি কঠোর পরিশ্রম হয় এটা বুঝতে হবে। তারপর এই কারণে জামদানির এত প্রাইস। হ্যাঁ, এগুলা নিজের হাতে বোনা পরিশ্রমের ফসল ভাই। এক কথা, পরিশ্রমের ফসলের দাম দিবেন আপনি। ওকে, এইখানে আপনি টাকা ওই কাপড় অনুযায়ী মনে করেন যে দাম কাইটা নিল এরকম না, এটা পরিশ্রম করছে। আচ্ছা, তো কাস্টমারদের একটা প্রশ্ন, যে হাতে তো বুনে জামদানি গুলো, এখন কি আধুনিক হইছে, এখন কি মেশিনও তৈরি করে? আই হাই ভাই, ওর ভাই ঠকতাছে আপুরা কিনা। আচ্ছা আচ্ছা, ওর কেন মেশিনেরটা কি সেম কাপড় সেম সুতো এগুলো না ভাই? আনতে পারবো না তো ভাই। যদি জামদানি নকল করারই হইতো তাহলে ইংরেজরা আঙ্গুল কাইটা দেয় না, মুসলিম তৈরি করতে, এরা তো মুসলিম তৈরি করতে পারতো। মুসলিম তৈরি করার সময় কি করলো, এটা ওরা আর তৈরি করতে পারবো না দেখে রাত কাইটা দিল। আচ্ছা আচ্ছা, তারপরে এটা আদলে আসলো কি জামদানি শাড়ি। এখন জামদানি কপি করার লেগে ইন্ডিয়ারা ভাই আজকের থেকে নামছে। ইন্ডিয়ার এখনো পর্যন্ত সবল না, মানে কপি করতে পারবো না এক কথা। এখন এটার কপি নেই, কিন্তু এটার দেখার মতো সেম টু সেম হুবহু অনেক কপি বার হয়ে গেছে মেশিং এর মতো। কিন্তু ওরা এটা মনে করেন এইভাবে বানাইতে পারে। মেশিনে বানালেও এটা কি কপি হচ্ছে, মানে অরিজিনাল হচ্ছে না, অরিজিনাল মতো করতে পারবে না। আপনি সবসময় একটা কথা বলেন ফয়সাল ভাই, যে বাপ দাদারা শীতলক্ষার পানির ছোঁয়া না পাইলে, বা এই যে সুতা একটা শাড়ির সুতা রঙাইতে গেলে শীতলক্ষা নদীর পানি লাগবে। এই আমাদের বাসা শীতলক্ষা নদীর সাথে, এইখানেও মনে করেন শীতলক্ষা একটা হাওয়া পাইতে হইব, শাড়িতে হাওয়া বাতাস পাইতে হয়, পানি লাগতে হয়। এরকম হলে মনে হয় যে শাড়িটা পরিপূর্ণ হইছে। মানে আমি একটা হাতে কাজ করলাম, হাতের মনে হইতেছে যে এই কাজটা না করলে আমার কাজ পরিপূর্ণ না। সেম টু সেম শীতলক্ষা নদীর পানি হাওয়া না খাইলে এই শাড়ি পরিপূর্ণ না। আচ্ছা, এখন কি এখন তো পানির যে অবস্থা, এখন কি পানির ইউজ করা হয়? হয় ভাই, কারণ কি এগুলা বাতাস তো পাইতেছে, পানি না পাইলে বাতাস পায়, বাতাস না পাইলে পানি পায়। পরিষ্কার যখন হয় তখন আমরা আসলে যত আধুনিক হচ্ছে একটু চেঞ্জ হচ্ছে, কিন্তু কিন্তু বুননের কাজ কিন্তু পারফেক্ট। তবে প্রথম ভাই যদি শাড়ি বনে, মানে প্রথম যে দোয়ানটা দিতে হয়, মানে সুতা দোয়াটা দিতে হয়, তখন শীতলক্ষার পানি দিয়ে দিতে হয়। ওকে, তো আপনারা সরাসরি আসবেন, দেখবেন এখানে পরিবেশটা কিরকম, কারখানা ভিজিট করবেন। দেশের বাইরে এখন আমাদের জামদানি শাড়ির জন্য চিন্তা আছে, বিখ্যাত দেশের আপুরা, দেশের বাইরের আপুরা প্রচুর পরিমাণে শাড়ি, তাদের বিভিন্ন অকেশনে কিন্তু এই জামদানি শাড়িগুলো কিন্তু পরে। প্রবাসী যে আপুরা আছেন, ভাইয়েরা আছেন, সরাসরি কারখানায় এসে এভাবে নিতে পারবেন। আর যদি আসতে না পারেন, আপনাদের রিলেটিভদের পাঠাবেন, সরাসরি কারখানা ভিজিট করেও নিতে পারবে অরিজিনাল জামদানিটা বিভিন্ন রেঞ্জের ভিতরে। এই যে একটা শাড়ি, এটা বলে অ্যাশ কালার বা অ্যাশ ব্লু কালার। আচ্ছা আচ্ছা, এইটাও কিন্তু খুব চমৎকার, মাত্র 5,500 টাকা। 5,500 টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আরো বিভিন্ন রেঞ্জের ভিতরে আছে, মানে 2,500 3,000 এর ভিতরে হবে ভাই। 2,500 3,000 এর মধ্যে শাড়ি আছে, কিন্তু ওইগুলো সেল করলে কি হয়, কমপ্লেন আসে। আচ্ছা, চাই না বেচা, কাজ নাই ভাই, কাজ নাই, শাড়ির বুনন ভালো হয় না, তো কমপ্লেন খাওয়ার দরকার কি ভাই? ভালোটাই দিমু, কাস্টমারের 500 টাকা বুঝায় বেশি যেন স্যাটিসফাই হয়। আসলে কি জামদানি পড়তে হলে একটু বাজেট দিয়ে আপনাদের কিন্তু বাজেট দিয়ে দিতে হবে, কারণ জামদানিটা প্রপার ফিল আসতে হলে ওরকম বাজেট। এই যে ভাই সাদার মধ্যে সাদা বা ক্রিম কালার, সাদা, এটা অফ হোয়াইট কালার বলে, তার মধ্যে গোল্ডেন সুতা মাঝখানে দিয়ে কাজ করছে। ওকে, দেখেন কতটা নিখুঁত, আর কালার কম্বিনেশন, মানে কতটা, মানে তাদের কিন্তু কোনো ইঞ্জিনিয়ার নাই, গ্রাফিক ডিজাইনার নাই, নিজেরাই কিন্তু কালারটা কেমন হবে এটা কিন্তু অভিজ্ঞতা, তাদের থেকেই অভিজ্ঞতাটা চলে আসছে। তো ভাই অনেক শাড়ি আছে, যেমন এই যে এটা হচ্ছে বাঙ্গি কালার। আচ্ছা, এটা কত? সাদাটা এটা 5,500। এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে, বাঙ্গি কালার, বাঙ্গি কালারের ভিতরে ভাই সিডার মধ্যে তফাৎ আছে। এইটা হইছে এক সিডা, এইটা হইছে আরেক সিডা। মানে সিডার মধ্যে অনেক তফাৎ আছে। এইটাও খুব সুন্দর একটা শাড়ি, বাঙ্গি কালার মধ্যে, এটা প্রায় 7,500 ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিস আছে। তো সুন্দর সুন্দর এই কালেকশন গুলো দ্রুত নক করবে। হ্যাঁ, ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে, হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু অনেকে মাস্টার্ড ইয়েলো কালার খোঁজে, মাস্টার্ড ইয়েলো বা কাঠালি টাইপের কালার, তাদের জন্য এই যে কাঠালি কালারে দেখেন অস্থির একটা ডিজাইন। হ্যাঁ, আসলে বর্তমানে আপুরা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের কিন্তু পরে থাকে। হ্যাঁ, এই যে দেখেন কতটা সৌন্দর্য ফুটে উঠেছে। এটা কিন্তু ভাই তিনটা, এই যে দেখেন এটার দুই সাইডে দুই ডিজাইন, মাঝখানে এক ডিজাইন। আচ্ছা আচ্ছা, মানে তিনটা ডিজাইন করা হয়েছে একটা শাড়িতে, তিনটা ডিজাইন। এইখানে হচ্ছে যে এই আপনার পাটি জালের তেসরি, এইখানে হচ্ছে যে জাল তেসরি, এইখানে আবার সিটা তেসরি, মানে বিভিন্ন
ক্যাটাগরি দিয়ে আমরা এই শাড়িটা বানাই। দেখেন কতটা নিজেদের মেধা খাটিয়ে কতটা কঠোর পরিশ্রম করে কিন্তু এই শাড়িগুলো তৈরি হয়। আর আমাদের এই শাড়িগুলো কিন্তু ভাই সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত একটানা বৈশা কাজ করে ভাই। আচ্ছা আচ্ছা, দেখেন তাদের আমরা আমাদের এই চ্যানেলে কিন্তু অনেক আগের ভিডিও আছে কিভাবে তৈরি হয় একজন মানে একজন তাঁতি ভাই কতটা পরিশ্রম করতে হয়। হ্যাঁ, হাড় পা কোমর অনেক ব্যথা হয়ে যায়, হাতের কাজ, পায়ের কাজ, কোমরের কাজ, মাথার কাজ সব কিছু লাগে। এটা কিছু কিছু কাজ আছে ভাই দেখা যায় যারা নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা তাদের কিন্তু মেধার কাজটা লাগে, হাতের পায়ের কাজ লাগে না। আর এটা পায়ের লাগে, হাতের লাগে, ফুল বডিতে আর কি পরিশ্রম যায়। তো আমাদের কেউ দেখতে চাইলে ওই ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে আছে, অনেক আগের মাটি কাটতেছে তার শরীরের খাটনি, ঠিক না? কিন্তু মেধার খাটনি হইতাছে না, এটা মেধার খাটনি হইতাছে। কেমনে একটা নকশা বানাইবো, কেমনে কি হইবো, এইগুলা। ওকে, এই যে এটা হচ্ছে আকাশী কালার। আকাশী কালার, হ্যাঁ, এটা খুব পছন্দের একটা শাড়ি আপুদের। ওকে, এটার প্রাইস 7500 টাকা। দেখেন কতটা কোয়ালিটি ফুল কিন্তু শাড়িগুলো, অনেক সুন্দর শাড়ি। তারপরে এই যে একটা লাক্স কালারের, লাক্স কালার, বিভিন্ন কালার আছে। আমাদের এই চ্যানেলে আরো ভিডিও আছে, হ্যাঁ প্রচুর ভিডিও আছে, এক ভিডিওতে সবগুলো দেখানো পসিবল না। আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে ফয়সাল জামদানির, তো এই ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, এটা হচ্ছে লাক্স কালারের মধ্যে খুবই সুন্দর। তারপর হচ্ছে এই যে নীল, এটা কত করে লাক্সের? এইটা ভাই 7000 টাকা। 7000 টাকা কি 84 কাউন্ট না? এটা 80 কাউন্ট। 80 কাউন্টে 7000 টাকা। 7000 টাকা। এগুলাতে ফলস পিকো টার্সেল করে নিলে আরো গর্জিয়াস লাগবে কিন্তু। হ্যাঁ, টার্সেল যদি আপুরা কি না বুঝে যায় ফলস পিকো টার্সেল কি, আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমরা বুঝাই দিব, বুঝাই দেখানো হবে বা পিকচার পাঠানো হবে। এই যে একটা নীল শাড়ি, রয়্যাল ব্লু, নীল পরি এক কথা, নীল পরি এক কথা, নীল আপুদের কিন্তু ক্রাশ। নীল শাড়ির মধ্যে কেমনে বুনছি দেখেন, কতটা এক সিরিয়ালে গোল্ডেন, এক সিরিয়ালে সিলভার, এক সিরিয়ালে গোল্ডেন, আবার এই সিরিয়ালে কপার, মানে এক একটা তাঁতি কত ডিজাইন দেয়। আর এটা হচ্ছে করলা পাড়, করলা পাড়ের মধ্যে দেখেন সুতার মান দেখেন, অস্থির কিন্তু একটা ডিজাইন। হ্যাঁ, কোয়ালিটি ফুল কিন্তু। এইটা ভাই 7000। এই যে আঁচলটা দেখেন, দেখেন এই যে আঁচলের পার্টটা, এটা 7500 টাকা। 7500 টাকা। ওকে, 7500। এটার সাথে ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিস থাকবে, অবশ্যই ব্লাউজ পিস থাকবে। ওকে, তারপর আমরা জাম কালারের ভিতরে, হ্যাঁ এই দেখেন, কালারের অভাব নাই, ডিজাইনের অভাব নাই, কালারের অভাব নাই, অনেক কালার ভাই, আসবেন আইসা দেখে নিয়ে যাবেন সব ধরনের কালার। বা আপনাদের যদি ভিউয়ার্স নিজস্ব কোনো পছন্দের ডিজাইন থাকে, ওই ডিজাইনটা পাঠালেও ওইটাও বানিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। যেমনে চায় আপুরা তেমনি বানাই দিব। এই যে এটা দেন জাম কালার মধ্যে কত সুন্দর একটা ডিজাইন দেখেন, এটা 8500 টাকা। 8500 টাকা। আচ্ছা, খুবই চমৎকার। কেউ যদি অর্ডার দেয়, মনে করেন আজকে অর্ডার দিল, কতদিন লাগবে একটা? ভাই যদি কারো ঢাকাতে ইমার্জেন্সি থাকে যে ভাই আমার আজকে অর্ডার করছি, আজকে পাইতে হইব সন্ধ্যাবেলা একটা পার্টি, একদিনে ডেলিভারি করা সম্ভব, 300 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে। আর কুরিয়ারে যখন আমরা পাঠাবো, আপনি ঢাকাতেও আজকে অর্ডার করছেন, 3টার আগে অর্ডার করছেন, আপনি আগামীকালকে পাবেন ঢাকার মধ্যে। আর ঢাকার বাইরে হলে 2 থেকে 3 দিন সময় দিতে হবে। আচ্ছা, প্লেসের বুঝে। আচ্ছা, কেউ যদি নতুন কোনো একটা ডিজাইন দিল, ওইটা বানাতে বা অর্ডার কমপ্লিট করতে কতদিন লাগতে পারে? ভাই এইটা হচ্ছে যে ডিজাইনের উপর ডিপেন্ড করে। এখন উনি আমার 20000 টাকা ডিজাইন দিলে আমার অবশ্যই 1 মাস লাগবে। আচ্ছা আচ্ছা, উনি আমার 50000 টাকা ডিজাইন দিলে ওটা আমার 2.5 মাস লাগবে। আচ্ছা আচ্ছা, ডিজাইনের উপরে ডিপেন্ড করে, ডিজাইনের উপরে ডিপেন্ড করে এবং কত কাউন্টের, এগুলোর উপরে ডিপেন্ড করে। এই যে একটা শাড়ি দেখেন, আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, এটা কি কালার বলা হয় ভাই? এটা আমি নিজেও কইতারি না। ওই যে বললাম বাপ দাদারা বানাইছে, তারা কইতে কি কালার বার করে, মাথাতে কইতে কি ডিজাইন বার করে, এই ডিজাইনটাও নতুন, এই ডিজাইনটাও কিন্তু কালারটাও নতুন, কালারটাও একদম নতুন। দেখছেন কি সুন্দর একটা আমরা এটা কি কালার বলা হয়? ইট কালার বা এরকম? ইট কালারও না ভাই, ইট কালার তো অন্যরকম হয়। আচ্ছা আচ্ছা, আচ্ছা যাই হোক, একটা কালার আপু কিন্তু একটা ডিফারেন্স একটা কালার, মানে ডিফারেন্স কালার চাইলে এগুলো নিতে পারেন। কোন আপু যদি চায় যে আমি ডিফারেন্স একটা কালার পরব, সরাসরি এটা নিয়ে নিতে পারে। হ্যাঁ, এইটার ডিজাইন যে কোনো বয়সে এগুলো পড়তে পারবে, 100 ভাই, জামদানি এরকম একটা সব বয়সেই সুন্দরভাবে এটা পড়তে পারবে। আচ্ছা, তো আমরা আর কি দেখাবো? ইউজ কালেকশন। দেখেন, একটা করে যদি দেখাই করা যাবে না ভাই, একটা ভিডিওতে কত সময় ডিজাইন দেখাই। এই যে দেখেন, এটা মপ পিঙ্ক বা পিএইচ কালার, যেটা বলে কালার। হ্যাঁ, দেখেন অস্থির ব্লাউজ পিস আছে সাথে। ব্লাউজ পিস আছে, দেখেন প্রত্যেকটা কালার কোনোটা ফালানোর মতো না। হ্যাঁ, প্রত্যেকটা ডিজাইন একটা ডিজাইন, কোনোটা ফালানোর মতো। এটা কত করে? এইটা ভাই পাইকারি হচ্ছে 5500 টাকা। হ্যাঁ, এই যে আরেকটা শাড়ি,
এইটা তো ভাই অনেক মাখন একটা কলা পাতা নাকি কলা পাতার মধ্যে পিঙ্ক সুতার কম্বিনেশন। ওকে, পিঙ্ক। এইটাও 5500 টাকা। 5500 টাকা। দেখেন শাড়ির মান দেখেন ভাই, একদম অরিজিনাল ভাই, একদম হাতে বোনা টাটকা শাড়ি। আমার বাপ দাদারা করছে, এখন আমি করতেছি। আমরা কিন্তু ভাই এটাতে শৌখিনতা চাই না, আমরা চাই 2 বেলা 2 মুঠো ডাল ভাত খেয়ে বাইচা থাকি। এই শাড়ির কাজটা আমরা ছোট থেকে শিখছি, আর এই শাড়ির কাজ না করলে আমরা কিছু করতে পারবো না। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি এই এরপর আরেকটা কালার দেখি, আমরা আর 2টা শাড়ি দেখাবো, এই যে ল্যাভেন্ডার, ভিডিওটা শেষ করে দিব। এটা ভাই মপ পিঙ্ক কালারের বলে, হ্যাঁ এটা খুব ডিমান্ডেবল একটা শাড়ি। আচ্ছা আচ্ছা। মপ পিঙ্ক এর মধ্যে দেখেন কত সুন্দর একটা শাড়ি, দেখেন কতটা কোয়ালিটিফুল, নিখুঁত আর কালারটা এবং কাজটা দেখেন কতটা নিখুঁত। তারপর আরেকটা শাড়ি দেখায় জাম কালার, এটা ভাই 5000 টাকা। 5000 টাকা পাইকারি রেট। ওকে, এই যে এই শাড়িটা দেখেন ভাই, এইটা কিন্তু আরো গর্জিয়াস ভাই, এটা একটা গর্জিয়াস শাড়ি ভাই। এই যে এটা কিন্তু আরো কাজ বেশি মনে হয়, এটা আরো গর্জিয়াস একটা শাড়ি। এটা 7500 টাকা। 7500 টাকা। এই যে ব্লাউজ পিস কিন্তু সাথে আছে, হ্যাঁ দেখেন অনেক সুন্দর শাড়ি ভাই। ওকে ভাই আমরা ভিডিও করলাম অথেন্টিক ভাবে, কারণ আমরা চাই না মানুষে কোনো কিছু করে, একদম লাইভ ভিডিও করার মতো। কথা হলো প্রতারণা যেন না হয়, জামদানি নিয়ে কেউ যেন প্রতারণার শিকার যেন না হয়। হ্যাঁ, এটা হলো মূল আমাদের উদ্দেশ্য, ভিডিও করার উদ্দেশ্য। অরিজিনাল জামদানি নিতে চাইলে সরাসরি কারখানা থেকে তাঁতি ভাইদের কাছ থেকে নিয়ে যাবেন, কারণ শোরুমেতে নিবেন, আপনাদের টাকাও যাচ্ছে, অরিজিনালটা পাচ্ছেন না, বোঝার কোনো উপায়ও নেই। ভাই, তো আপনাদের কোনো সন্দেহ থাকবে না মনে যে তাঁতি ভাইদের কাছ থেকে নিলে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। কেউ যদি আসতে চায় আবার একটু লোকেশনটা বলে দেন। আমাদের লোকেশন ভাই একদম ঢাকার সাথে ডেমরা স্টাফ কোয়ার্টার পার হওয়ার পর তারাবো ব্রিজের গোড়ায় নামলে আমার কন্টাক্ট নাম্বারে ফোন দিবেন, আমরা রিসিভ করে নিয়ে আসবো। ওকে, আর যারা আসতে পারতেছেন না ভিউয়ার্স, ঢাকার বাইরে যারা আছেন, অনলাইন সিস্টেম আছে, হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন। হাতে নিবেন, দেখবেন, চেক করবেন যে অরিজিনাল জামদানি কিনা, তারপর পেমেন্ট করতে পারবেন। ধরেন আপু আমার কাছে এই শাড়িটা অর্ডার করছে, হ্যাঁ ভিডিওটা দেখে অর্ডার করছে, এখন এই শাড়িটা আমি দিলাম কিনা, আপনি অবশ্যই ডেলিভারি ম্যানের কাছ থেকে নিয়ে খুইলা দেখবেন এই শাড়িটা কিনা, জামদানি কিনা। আরে এনে সন্দেহের কিছু নেই, ভাইদের কাছ থেকে যদি নেন, এই যে ফয়সাল ভাইয়ের কাছ থেকে যদি নেন, ভাই মানুষ কত কিছু ভাবতে পারে, আমরা তো আমাদের জিনিসটা বলা লাগবে, কিন্তু অতটুকুই খুলবেন যতটুকু আপনি বাস করতে পারবেন। এটা এরকম ভাবে খুললেন, আপনি খুলবেন না, খুলতে গেলে আবার যদি রিটার্ন দেন, এটা কিন্তু বাস করা একটা ঝামেলা। আমরা তো শাড়ি সেল করবো, এটা আপনি যখন পছন্দ হইলো না, আপনি এটা রিটার্ন দিলে সুন্দরভাবে যতটুকু খুললে আপনি বাস করতে পারবেন অতটুকু খুললেন, তো তখন রিটার্ন দিলেন, আমি এটা তো সেল করতে পারবো না, আমার শাড়ি নষ্ট। যাই হোক, তবে নিশ্চিন্তে নিতে পারেন, আর রিটার্নও আসবে না ইনশাআল্লাহ, এটা আমরা 100% আসবে না। তারপর আর কি বলা, আমরা বলে দিলাম ভাই, ওই যে অনেস্ট মানুষ ভাই, অনেস্ট মানুষের ভিতর থেকে মানে কথাটা বার হয় যে আপু মানে মানুষের উপকার করতে চাই, আমরা চাই না কারো ক্ষতি হোক, প্রতারণার শিকার। যদি মনে হয় যে আপুর যে অরিজিনাল জামদানি না, আপনি ফেরত দিয়ে দিবেন ওই ক্ষেত্রে। ওকে, তাতে আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা লং হয়ে গেছে, ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, মানুষের যে কোনো স্থান থেকে নিতে পারবেন, হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।